বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত জননেতার সাবেক বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র এবং অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে কৈমারী ইউনিয়নের আমার প্রাণপ্রিয় ভাইরা, মা বোনেরা, সবাইকে আমার সালাম ও আদাব। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আজকেই আমাদের এটা ছিল পথসভা, কিন্তু সেটা হয়ে গেছে জনসভা। আমি কৈমারী বাসীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য। আপনারা তো এর আগে দুইবার আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এবং আপনাদের তখন একটা গর্ব ছিল যে উপজেলার চেয়ারম্যান আমাদের কৈমারী ইউনিয়নের। এটা তো একটা গর্ব ছিল না? আল্লাহর রহমতে আমি ওই 10 বছর সুনামের সঙ্গে চেয়ারম্যানি করেছি এবং আপনাদের কৈমারীবাসীর ইজ্জত রক্ষা করেছি। যে আমার নামে কোনো হয়তো বদনাম নাই বা কোনো দুর্নীতির অভিযোগ নাই, তাই এটা তো আপনাদেরও সুনাম, যেহেতু আমি কৈমারীর সন্তান। তাই আমি বলবো যে আগামী 12 তারিখ নির্বাচন, সংসদ নির্বাচন, এবং সেই সংসদ নির্বাচনের প্রার্থী আমি। আজকে যদি আপনারা এখানে এতক্ষণ যে বক্তব্য শুনেছেন, আমাদের কৈমারী ইউনিয়নের সবচেয়ে বেশি ভোট। এটা আমি গত 2 ইলেকশনেও দেখেছি। আমার কৈমারী ইউনিয়নের ভাইরা, সনাতনী ভাইরা যে ভোট আমাকে দিয়েছিল, সেটা শোধ দিতে ওদের 2টা 3টা 4টা ইউনিয়ন লেগেছে গত ইলেকশনে। আর এবারে তো আমি আশা করি, যেহেতু এটা পার্লামেন্ট নির্বাচন, আপনারা যে ভোট দিবেন সেই ভোট ওদেরকে পরিশোধ দিতে 4-5টা ইউনিয়ন লাগবে। আমি জানি আপনারা কৈমারীর মানুষ অত্যন্ত সচেতন। আপনারা সেটা প্রমাণ পেয়েছি আমি গত 2 নির্বাচনে আমি নিজেও চিন্তা করি নাই যে যদিও আমার নিজের ইউনিয়ন, আমি কি এত ভোট পাবো, কিন্তু আপনারা আপনাদের নীতি ঠিক রেখেছেন। আপনারা মনে করছেন আমাদের কৈমারীর সন্তান, ঠিক আপনারা সেভাবেই ভোট দিয়েছেন। সেটাই বলবো, আপনারা এবারে এই ভুল এবারও আপনারা করবেন না, এটা আমি আশাবাদী। এবং বাইরের ইউনিয়নের যারা আছে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, তারাও মনে করে যে কৈমারীর ওনার বাড়ি কৈমারী ইউনিয়নে, অতএব কৈমারীতে সবচেয়ে বেশি ভোট, কৈমারীর ভোটাররা কোনোদিনও ভুল করবেন না। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা আগামী 12 তারিখে সবাই ভোট সেন্টারে যাবেন। মা বোনদেরকে আমি অনুরোধ করি, এখানে অনেক মা বোন আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা সকাল সকাল আপনাদের বাড়ির অন্যরা যারা আছে সবাইকে নিয়েই আপনারা ভোট সেন্টারে যাবেন এবং 9টা 10টা বা 11টার মধ্যে ভোট দেওয়া শেষ করবেন। এখানে আমি একটা জিনিস বলবো আপনাকে, একজন আপনাদের গত 2 নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে, আর এবারে আপনারা ভোট দিয়ে যদি আল্লাহর রহমত হয় তাহলে আপনারা আমাকে এমপি নির্বাচন করবেন। আজকে কৈমারীর সন্তান হয়ে আমি এমপি হব, এটা আপনাদেরও গর্ব।
তারপরে আরেকটা কথা বলবো, আমি উপজেলা চেয়ারম্যান হয়ে যেটা করতে পারি নাই, সেটা আমি এমপি হতে পারলে আমি সে কাজটা আমি করতে পারবো। আমার কৈমারি তথা এই থানায় যতটা ইউনিয়ন আছে সব ইউনিয়নগুলোরে আমি উন্নতি করতে পারবো, এবং এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা এই 10 বছর আমার প্রমাণ পেয়েছেন, আমি আজকেও আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আপনাদের ভোটে, আমি আপনাদের উন্নয়ন করব। আমার কোনো লোভ লালসা নাই, এটা আমার প্রতিপক্ষ ভালো করে জানে। এই জন্য তারা কিন্তু ভয় পেয়েছে। ওরা ভালো করেই জানে যে এই লোককে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে এই লোককে হারানো যাবে না। তারা আমাকে হারানোর জন্য বহু ছলচাতুরি করতেছে, এক এক দিন এক এক প্রোগ্রাম শুনতেছি। আজকে যেমন শুনলাম, এখানেই শুনলাম যে তারা নাকি ব্যালট ছাপাচ্ছে, আবার সিল বানাচ্ছে। তার মানে বাইরে ব্যালটে সিল মারে, ওই একটা ভোটার হাতে 4-5টা ব্যালট কমনে নিয়ে যাবে, যা ঢুকিয়ে দিবে, কিন্তু সেটা যেন আশা না করে। আপনারা দেখেছেন, আপনারা মানে এর মধ্যেই দেখেছেন যে যেসব মেয়ে বোরকা বা হেজাব পরে ভোট দিতে যাবে, তাদেরকে হেজাব খুলে তারপরে ভোট দিতে হবে, কেননা ওই ছবির সঙ্গে তার চেহারা মিলাবে, তার আগে তো জাল ভোট দিবে, সেটাও পারবে না তারা। সেটাও গভর্নমেন্ট প্রশাসন সেটাও আগেই বলে দিয়েছে যে হেজাব খুলে ভোট দিতে হবে। তাহলে এবং এখন শুনি যে ওরা সনাতনী মানে ধর্মীয় যারা ভাইরা আছে, তারা যখন ভোট দিতে আসবে তখন হয়তো রাস্তায় হয়তো ওরাই মারামারি করবে, বলবে যে এই দেখেন মারামারি লাগছে, ভোট দেওয়া যাবে না। এরকমও বুদ্ধি করতেছে, মানে তাদের বুদ্ধির শেষ নাই, তাদের বুদ্ধির কোনো শেষ নাই। কিন্তু আমি মনে করি আল্লাহ যদি রহমত করে, এই বাংলাদেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, এবারে আল্লাহর রহমতে একটা ভোট, সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ভোট হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ সবাই তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে, অতএব কোনো ফন্দি করে লাভ হবে না। তাই আমি তাদেরকে অনুরোধ করি যে আপনারা কোন রকম ফন্দি না আটে, আপনারা সবাই এক হয়ে ভোট দেন, সুষ্ঠুভাবে মানুষ যাতে ভোট দিতে পারে। মানুষের মনের একটা আশা যে 17 বছর ভোট দিতে পারি নাই, এবার যেন ভোট দিতে পারি, এই আশাটা যাতে পূরণ হয়, সেজন্য আমি তাদেরকে অনুরোধ করি। যাই হোক, আমি আজ আপনাদেরকে আর কিছু বলবো না, সময় নাই, খুব অল্প সময়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার পরিবারবাসী, আপনারা আপনাদের সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো চাচা, কারো ভাতিজা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, মাহমুদকে অনুরোধ করবো যে আমাকে আপনারা 12 তারিখে সকাল সকাল ভোট সেন্টারে যে ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে আবার দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব কহিরুজ্জামান লিটন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৈমের ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৈমের ইউনিয়ন শাখা কর্তৃক জলঢাকা ৩ নির্বাচনী এলাকার ধানেশ্বরের প্রার্থী আলাস সৈয়দ আলী ভাইয়ের নির্বাচনী পদসভা আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা জানেন সৈয়দ আলী ভাই আমাদের কৈমের ইউনিয়নের সন্তান, আমাদের প্রিয় মানুষ। আমরা এর আগে দুইবার ওনাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। আমি ওনার সময় চেয়ারম্যানই করেছি। ওনার কোনো দুর্নীতি আমরা পাই নাই। উনি কোনো একটি টাকা কোনো ফাইল পত্র সই করতে বা কোনো পিসি নেন নাই। উনি এত সৎ মানুষ। আমরা কৈমের ইউনিয়নের মানুষ হতভাগা। কেন জানেন? আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। আমি ওনার সাথে অনেকদিন মিশেছি, চেয়ারম্যান করেছি। বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে, চেয়ারম্যান সাহেব আমরা মসজিদের ছাদ ঢালাই দেবো, কি লাগবে? সিমেন্ট লাগবে। আরে কত বস্তা লাগবে সে কথা কর না কেন? উনি বলে তার 100 বস্তা সিমেন্ট দেবো। কেউ বলে যে আমরা মসজিদের ঢালাই দেবো, রড লাগবে। কয় টন লাগবে? কয় টন লাগে? তার 1 টন রড দেবো। 1 টন রড দাম 1 লক্ষ টাকা। মন্দির, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, ঈদগাহ মাঠ উনি অনেক জায়গায় তার ব্যক্তিগত উদ্যোগে উনি দান করেছেন। আমরা কৈমের মানুষ কোনোদিন ওনাকে চাইতে যাইনি বা চাইতে জানি না। উনি দানবীর মানুষ। ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি আমাদের জলঢাকা উপজেলা পৌরসভা 12টা ইউনিয়ন, উনি প্রতিটা ইউনিয়নে অনেক মাদ্রাসা চালায়, দান দক্ষিণা করে এবং মানুষের প্রতি তার অত্যন্ত ভালোবাসা। আমরা আজকে সৈয়দ আলী ভাই আমাদের ইউনিয়নের প্রার্থী, আমাদের ইউনিয়নের গর্ব, কিন্তু সৈয়দ আলী ভাই প্রার্থী নয়। আমাদেরকে প্রতিটি মানুষকে সৈয়দ আলী ভাই সাজতে হবে, প্রতিটি মানুষকে সৈয়দ আলী ভাই সাজতে হবে। আমি আরেকটা কথা বলবো যে